নমস্কার। গরম যায় আর শীত আসে, ঠিক তখনই পাওয়া যায় এই ফলটা, তার নাম হচ্ছে জলপাই। তো জলপাই আমাদের একটা ভীষণ প্রিয় খাবার। তো এটা ডালে দিয়ে খাওয়া যায়, আচার করে রাখা যায়, তো অনেক কিছু করা যায়। তো জলপাইয়ের আচারটা কিন্তু শীতের দিনে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার জন্য একটা শুকনো কড়াই নিলাম, তার মধ্যে যেহেতু আমার জলপাইয়ের কোয়ান্টিটিটা বেশি ছিল, তার জন্য 8 থেকে 10টা শুকনো লঙ্কা আর 1 চামচ বড় চামচ দিয়ে আস্ত জিরে, আস্ত ধনে আর একটু হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি দিয়ে মশলাটাকে এখন চুলার আঁচ কমিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। আর এরপরে কড়াইতে একটু হালকা 1 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো একটু দিয়ে জলপাইটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা মানে আমি যেহেতু সেদ্ধ করিনি, জলপাইয়ের জলেই জলপাইটা আচার বানাবো, তো তাই আমি সেদ্ধ করে আগে জলটা ফেলে দিইনি। আমি এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। তো দেখুন এরকম করে নামিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইতে 1 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কেজি গুড়। কারণ জলপাই তো ভীষণ টক হয়। 1 কেজি গুড় দিয়ে দিলাম। গুড়টাকে কিন্তু আমি নাড়ুর মতো পাক দেব। পাক দিয়ে একদম যেভাবে নাড়ু বানানো হয় সেভাবে যদি পাক দিয়ে আচারটা করা হয় তাহলে কিন্তু অনেক দিন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু স্টোর করা যায়। তো দেখুন গুড়টাকে পাক তুলে কিন্তু আমি জলপাইটা দিয়ে দিয়েছি আর দিয়েই চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন টক বগিয়ে পুরো ফুটছে আর এটা এখন এভাবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কন্টিনিউ নাড়তে হবে। তো চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। আর মোটামুটি যখন একটু জলটা কমে আসবে তখন প্রথমে কিন্তু আমি নুনটা কম ধরেছিলাম, যেহেতু আমি এটাতে বিট নুন অ্যাড করব। বিট নুন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন মোটামুটি জলটা 75% শুকিয়ে এসছে, তো এখন দিয়ে দিলাম বিট নুন। তো নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। তো বিট নুন দিয়ে তারপর আরেকটু নেড়ে চেড়ে যখন হয়ে এসছে প্রায় 10 মিনিট আগে আমি হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম যাতে আচারটাতে ছত্রাক না ধরে। তো আমি 50 ml মতো 50 ml দিয়ে দিয়েছি হোয়াইট ভিনিগার দিয়ে চুলার আঁচটা কমিয়ে 10 মিনিট নেড়ে চেড়ে মশলা দিয়ে নামিয়ে নেব। ভিনিগার দিয়ে কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না আর ভিনিগারটা দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না। তো দিয়ে দিয়েছি মশলা আর এখন ঝাল ঝাল টক টক আচার তৈরি খাওয়ার জন্য। তো কীরকম হয়েছে আমার এই আচারটা আপনারা কিন্তু অবশ্যই বলবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ দারুণ হয় শীতের দিনে, যখন হালকা হালকা মিষ্টি রৌদ্রুর মধ্যে বসে বিট নুন ছড়িয়ে তারপর আচার খেতে ভীষণ ভালো লাগে, বা ডালের সাথেও খাওয়া যায় ভাত খাওয়ার সময়। তো